স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে। সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। শান্তর বাড়ির সামনে থেকে 4টা ইয়াবা নেয়। তারপর সীমান্তদের বাসায় গিয়ে, ওই সাক্ষী সীমান্তদের বাসায় গিয়ে সীমান্তদের বাসায় মুগ্ধসহ গিয়ে ওখান থেকে আবার রাত 3টার পরে বের হয়। রাস্তায় কুকুর থাকায় তারা প্রাচীর টপকায় দেবুদের বাসা যায়। দেবুদের বাসার ছাদে যায়। দেবুদের বাসার ছাদ ফাঁকা হওয়ার কারণে সেখানে বাতাস খোলামেলা হয়। ছাদ থেকে গণপতি স্যারের বাসার ছাদে যায়। গণপতি স্যারের বাসার ছাদের চারদিকে হাফ ওয়াল রয়েছে, যার ফলে বাইরে থেকে দেখা যায় না। তারা 2 জন 8টা ইয়াবা সেবন করে, এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই, সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না। তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে। আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার 2জনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে 2 দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তারপর 2জনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। এরপরে তারা অনেক ক্লান্ত হয়ে গোসল করার পরে আরও একটা ইয়াবা ছিল, সেখানে এটা সেবন করে। মুগ্ধের মাথায় বুদ্ধি আসে, যেহেতু মেরে ফেলছে সেহেতু চুরি বা ডাকাতি হিসাবে মানুষ মনে করে এমন কিছু করে। তখন তারা ড্রয়ার খুলে সব এলোমেলো করতেছিল। মুগ্ধ অলংকার এনে দিচ্ছিল সিদ্ধার্থ সেই অলংকারগুলো প্লাস্টিকের বাক্সে এবং কাপড়ের প্যাকেটে ঢুকাচ্ছিল। এরপরে সেই বাড়িতে তারা টাকা পায় 15,000। জুম্মার নামাজের সময় স্যারের বাসার ছাদ হয়ে দেবুদের বাসার ছাদ দিয়ে সাবধানে দেয়াল টপকায় বাইরে বের হয়ে যায়।